হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আবার ছাদে চলে এসেছি। দেখো আমার জারবেরাগুলো কত সুন্দর ফুটেছে। আর এই যে গাঁদা গাছগুলো পিঞ্চিং করে কত কুড়ি এসছে। দেখো গাছে ভর্তি ভর্তি ফুল এসে গেছে। এই গাঁদা গাছগুলো যত্ন করলে 12 মাস সেভাবে ফুল দেবে। তো বন্ধুরা, আজকে একটু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই পাতা পচা সার করব। তো আমি এই ছাদ ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে যে পাতাগুলো বেরোবে সেগুলো দিয়ে আমি পাতা পচা সার বানাবো। তো বন্ধুরা দেখো, এখানে আমি ঝাড়টা দিয়ে নিয়েছি, নিয়ে এই যে একটা বস্তা নিয়েছি। এই বস্তাটায় আমি কিছুটা পাতা নিয়েছি। তার ভিতরে এই ঝাড় এগুলো আমি সব যত আছে ডাল পাতা সব ভেঙে এর মধ্যে ঢুকিয়ে দেবো। এতে আমি কামরাঙা গাছ কেটেছিলাম, সেই ডালগুলো আছে। এগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। এভাবে বসিয়ে দিয়ে এগুলো আমি সব দিয়ে দেবো। যত ঝাড় দেওয়ার পাতা পুতা আছে সব আমি এর মধ্যে দিয়ে দেব। এর সঙ্গে কি করব, আমি কিছুটা করে মাটি দিয়ে দেব। এই শেকড়যুক্ত গাছে রিপোর্ট করেছিলাম শেকড়ওয়ালা মাটিগুলো দিয়ে দেব। এভাবে করে দিয়ে এরপরে দেখো এই যে কলা গাছে এই ডাল পাতা যত আছে এগুলো সব একসঙ্গে করে এই গাছের পাতাগুলো কেটেছিলাম সব বড় বড় গাছের পাতাগুলো যেগুলো কেটেছিলাম সব আমি এগুলো দিয়ে দেবো। আবার কিছুটা মাটি দিয়ে দেবো। মাটি দিয়ে এটাকে ভালো করে চেপে চেপে দিতে হবে। এই কলা গাছে এগুলো ডাল, কলা গাছে আমাদের প্রচুর পটাশিয়াম হয়। তো এই কলা গাছের ডালগুলো আমি পাতাগুলো দিয়ে দেবো। এগুলো গাছের জন্য খুব ভালো একটা সার। আমাদের অ্যাজিলিয়া গাছ যে কোনো ফুল গাছে পাতা পচা সার আমাদের খুব ভালো একটা সার। তো এইভাবে করে পাতাগুলো দিয়ে আমি এখানে গুড় নিয়েছি ভিজিয়ে। তো আমি এই জলটা দিয়ে দেবো, দিলে এটা আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়ে যাবে। তো এইভাবে করে জলটা একটু করে দিয়ে দিতে হবে। আবার কিছুটা পাতা দেবো, দিয়ে আবার কিছুটা মাটি দিয়ে দেবো। তো বন্ধুরা, এগুলো পাম গাছ কেটেছিলাম। এখন তো সব গাছগুলো পাতা টাতা ছেটে দিতে হবে। এই পাম গাছের ডালগুলো আমি ভালো করে ভেঙে এরকম ছোট করে এটা দিয়ে দেবো। এই যে কলা গাছের পাতাগুলো আমি অনেকগুলো এক জায়গাতে জোড়া করেছি। তো তোমরা এগুলো না থাকলেও ছাদ ঝাড় দিয়ে যে পাতাগুলো বেরোবে
সেই পাতাগুলো, তারপরে আম গাছের, জাম গাছের এগুলো পাতা বেশি শক্ত, এগুলোতে বেশি ভালো সার তৈরি হয়। তো তুমি চেষ্টা করবে যে আম গাছের পাতা, জাম গাছের পাতা এগুলো দিয়ে এই সারটা করার। যে কোনো বাগানে থেকে, আম বাগান থেকে বা জাম বাগান থেকে পাতা দিয়ে এই সারটা করলে সারটা খুব ভালো হয়। এবং এখন আমি এই পাতাগুলোকে চেপে চেপে দেবো, একদম সুন্দরভাবে লাঠি দিয়ে চেপে চেপে দিতে হবে। দিয়ে আবার কিছুটা মাটি দিয়ে দেবো। এই যে মাটি নিয়েছি, এটা গার্ডেন সয়েল, মাটি দিয়ে দেবো। মাটি দিয়ে আবার কিছুটা এই গুড় ভেজানো জল দিয়ে দেবো। এই জলটা দিলে খুব তাড়াতাড়ি পাতাগুলো পচে যাবে। এইভাবে লেয়ারে লেয়ারে পাতা, তারপরে একটু করে মাটি আর একটু করে গুড় ভেজানো এইভাবে দিয়ে আমাদের মোটামুটি রেখে দিতে হবে অনেক দিন ধরে পচার জন্য। তো বন্ধুরা দেখো বস্তাটা কতটা ভর্তি করেছি। এইভাবে করে তোমরা বস্তাটাকে পাতা দিয়ে, শুদ্ধ পাতা দিয়ে ভর্তি করে দেবে। এখন আমি কি দেব, সবচেয়ে মানে প্রয়োজনীয় জিনিস যেটা, পাক মাটি। তো আমি এই যে এখানে পদ্ম পাতা লাগিয়েছিলাম, পদ্ম গাছ লাগিয়েছিলাম, সেখানে পাক মাটি যেটা হয় সেটা আমি শুকিয়ে নিয়েছি। এই পাক মাটিটা আমি দিয়ে দেবো। এটা দিলে খুব তাড়াতাড়ি পাতাগুলো ডিকম্পোস্ট হয়ে যাবে। এইভাবে করে এই পাক মাটিটা দিয়ে দিতে হবে। দিয়ে এর মধ্যে সব শেষে আবার একটু গুড় জল দিয়ে দেবো। গুড় ভিজানো জল বা তোমাদের দই ভিজানো জল দিয়ে দিলে মাটিটা খুব তাড়াতাড়ি, মানে পাতাটা খুব তাড়াতাড়ি পচে ডিকম্পোস্ট হয়ে যাবে। এখন আমি মুখটাকে এভাবে ভালো করে বন্ধ করে রেখে দেবো। মোটামুটি 2 মাসের মধ্যে এটা পচে গিয়ে সার তৈরি হয়ে যাবে। তো এখানে আমি আরও কিছু পাতা দেবো, দিয়ে উপরে আরেকটু মাটি দেবো, কেননা আমার অনেকটা জায়গা আছে। তো যত সমস্ত পাতা যা আছে, ঝাড় দেওয়া যত কিছু পাতা, তাছাড়া এখন হাওয়া উঠবে, অনেক পাতা যেখানে সেখানে পাতা পাওয়া যাবে, কেননা গাছগুলো থেকে পাতা ঝরে যাবে। আমার এখানে আম পাতা, জাম পাতা, কলা পাতা এগুলো আছে। এগুলো সব জড়ো করে আমি এইভাবে করে বস্তা বস্তা করে পাতা পচা সার তৈরি করি। তো এইভাবে করে তোমরা একটু করে মাটি দিতে হবে, না হলে কি পাতাটাকে সম্পূর্ণ মাটিতে পচতে সাহায্য করবে। আর একটু গুড় জল, তো এইভাবে করে দিলে পারে তোমাদের 2 মাসের মধ্যে, 1-2 মাসের মধ্যে তোমাদের সুন্দরভাবে, আমার তো 1 মাসের মধ্যে তৈরি হয়ে যায়, অনেকটা নরম হয়ে যায়। তারপরে ওটাকে আমি ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে নিয়ে বস্তার মতো করে রেখে দিই। এভাবে করে তোমরা পাতা পচা সার করতে পারো, যেটা আমাদের গাছের জন্য খুব প্রয়োজনীয়। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি পাতা পচা সার কীভাবে তৈরি করি। তো তোমরা এভাবে করতে পারো। তাছাড়া ছাদ দেওয়া, অনেক মাটি পাতা অনেক কিছু বেরোয়, গাছ টাছ কেটে দেওয়া, আমাদের যে গাছগুলো, পাম গাছগুলো কেটেছিলাম, সব ফুলের গাছগুলো রিপোর্ট করেছিলাম, গাছের শেকড় টেকড় যত পাতা টাতা সব আমি একটু শুকিয়ে নিয়েছিলাম। শুকিয়ে নিয়ে এভাবে সার করলে পারে আমাদের একটা সুন্দর একটা পাতা পচা সার তৈরি হয়। তো আমি এইভাবেই করি, এভাবে আমার সুন্দর পাতা পচা সার হয়ে যায়। এইভাবে গুড় দিয়ে আর মাটি দিলে, একটু পাক মাটি বা এরকম ভালো মানে যেগুলো মাটি সার আছে সেগুলো দিলে, বা একটু জৈব সার দিলেও সুন্দরভাবে এটা তাড়াতাড়ি করে মানে পচন হতে সাহায্য করে। তো এইভাবে তোমরা করতে পারো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমি যেগুলো নতুন নতুন ভিডিও করব তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।